বাংলাদেশে একজন বাউল শিল্পী দেখলাম আমার রব্বুল আলামিনকে নিয়ে কুটুক্তি করেছে। আমরা অনলাইনে দেখেছি তাকে গ্রেপ্তার করা হয়েছে। হ্যাঁ, একজন আল্লাহকে নিয়ে কুটুক্তি করে গ্রেপ্তার তো হবে, সাথে এটাও গ্রেপ্তার করতে হবে যারা রোজা এবং পূজাকে একসাথে তুলনা করেছে, এদেরকে গ্রেপ্তার করা প্রয়োজন। যারা নবীকে কাউবয় বলেছে এদেরকে গ্রেপ্তার করা প্রয়োজন। যারা নবীকে সাংবাদিক বলেছে এদেরকে গ্রেপ্তার করা প্রয়োজন। খুদা পকড়ে তো ছোড়া লে মুহাম্মদ, মুহাম্মদ পকড়ে তো ছোড়া কোই নেহি सकता। আল্লাহ যদি গ্রেপ্তার করে নবী আমার সুপারিশ করে করে পার করবে, কিন্তু নবীর সাথে গাদ্দারি করলে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হচ্ছে হাড়ে ধাক্কা লাগলে যেমন মানুষ বাঁচে না, হার্ট অ্যাটাক করে নবীর সাথে গাদ্দারি করলে ইমান তার বাঁচবে না, কারণ ইমানের বাড়ি হচ্ছে মদিনা। কথা বলো ঠিক না? এজন্য আমরা আজকের মাহফিল থেকে বলি, ইমান যুবক তোমাদের ইমান কিন্তু হুমকির মুখে। কেন বললাম জানো? দিন কায়েমের মধুর স্বপন দেখালো যে ভাইয়েরা কবর থেকে লাশ পুড়িয়ে মন্দিরে দেয় পাহারা। কথা বলো ঠিক না? মাজার ভাঙ্গে রাও কাড়ে না, দাদার বাড়ির প্রসাদ খায়, রোজা পূজা এক করে দেয়, ভোটের কাছে অসহায়। কথা বলো ঠিক না? বাংলাদেশে একটা দল আছে, এদের কাছে ইমানের চাইতে ভোটের দাম বেশি। সারা জীবন বলেছে মাজার পূজারি। আমরা বললাম বলিস না, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করিস না। ওই যে নমরুদ মশার কামড়ে মরেছে, ফরন পানির থাপ্পড়ে মরেছে, আর ওই না এজিদ ডায়রিয়া করতে করতে মৃত্যুবরণ করেছে। তোদের অবস্থা খারাপ হয়ে যাবে। মাজার পূজারি বলেছে, এখন তাদের অবস্থা হচ্ছে মন্দিরে গিয়ে তারা গীতা পাঠ করে, মন্দিরে গিয়ে এখন ঠাকুরের ভূমিকা পালন করছে। ডানা হাত তুলে বলো ঠিক না? সুন্নি হচ্ছে একমাত্র জান্নাতি দল, এই কথার মধ্যে সন্দেহ। বাংলাদেশের একজন বক্তা মিজানুর রহমান আজহারি, তাকে ধন্যবাদ দিচ্ছি আজকের মাহফিল থেকে। হুজুর কেন ধন্যবাদ দিচ্ছেন? সে 1 মাস পূর্বে বলেছে আমাদের প্রত্যেককে সুন্নি ভাইদের মতো নবী প্রেমিক হতে হবে। সবাই জবান খুলে বলি মারহাবা। বুঝতে পেরেছে সুন্নিরা হকের উপর আছে, কোনো সন্দেহ নাই। আজকের মাহফিল থেকে ধন্যবাদ দিচ্ছি শেখ আহমদুল্লাহ সাহেবকে। দক্ষিণ কোরিয়া প্রোগ্রামে জিজ্ঞেস করেছিল আপনি কি শিয়া নাকি সুন্নি? উনি বলে অবশ্যই আমি সুন্নি। আমরা বলি আমরা সুন্নি বলি, তোমরা বাংলাদেশে বিদাতি আর ডলার পাওয়ার পরে তোমরা বলো সুন্নি। সুন্নিরা হকের উপর আছে, এই কথার মধ্যে কোনো সন্দেহ। ধন্যবাদ দিচ্ছি মামুনুল হক সাহেবকে। সারা জীবন বলেছে নবী মারা। 1 বছর পরে ভিডিও আমার কাছে এখনো আছে, বলেন অনেক গবেষণা করে দেখলাম নবী মরা নয়, নবী আমার জিন্দা নবী। বলি মারহাবা। হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা সারা জীবন বলেছে নবী মাটি। গত 1 মাস পূর্বে বক্তব্য না, গবেষণা করে দেখলাম নবী আমার নূরের নবী। সুন্নিরা সকালে যা বলবে দুপুরে তা বলবে, দুপুরে যা বলবে সন্ধ্যা তা বলবে, সন্ধ্যা যা বলবে রাতে তা বলবে, রাতে যা বলবে ফজরে তা বলবে। আর বাতিলরা সকালে এক কথা বলবে, দুপুরে আরেক কথা। এরা মুনাফিক। আপনি কি জানেন যারা বর্তমানে তাওহীদি জনতা রাসূলুল্লাহ জামানায় এদের নাম ছিল মুনাফিক, নাম পরিবর্তন করে তাবিদের জামানায় নাম দিয়েছে খারেজি, এরপর নাম পরিবর্তন করে নাম দিয়েছে রাফেজি, এরপর নাম পরিবর্তন করে নাম দিয়েছে ওহাবি। এরপর মানুষ খেতে চায় না, নিতে চায় না, থুতু নিক্ষেপ করবে, এরপর নাম পরিবর্তন করে নাম দিয়েছে এরা তাবলিগ জামাত। এরপরে মানুষ নেয় না, বর্তমান ডিজিটাল নাম হচ্ছে তাওহীদি জনতা। এরা কথায় কথায় রূপ পাল্টায়। এরা মুনাফিক। সুন্নিরা রূপ পাল্টায় না। রাসূলের জামানায় সুন্নিদের নাম ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহজালালের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত, গাজী আকবর আলী রিজভী রাহমাতুল্লাহ জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত, আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত। কিয়ামত পর্যন্ত সুন্নিরা পল্টি মারবে না। পেরেছো তোমরা? শহীদ নুরুল ইসলাম ফারুকের গলায় ছুরি লাগিয়েছ, ইমান কিনতে পেরেছ? পারো নাই। হারিম রেখাতকে শহীদ করেছ, ইমান কিনতে পেরেছ? পারো নাই। আমার ভাইয়ের রইসুদ্দিনের মুখ থেকে গাজীপুরে পানির বোতল কেড়ে নিয়েছ, ইমান কিনতে পেরেছ? পারো নাই। কারণ সুন্নিরা জন্মের পরে এক জায়গায় বিক্রি হয়ে গিয়েছে, ওইটা হচ্ছে মদিনা।